প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস ক্যালকুলাস 1-এর উপরে আজকে একের পর এক 13 লেকচারে চলে আসছে। ডিটারমিনেশন অফ এরিয়া, লাস্ট ক্লাসে আমি তোমাদের ডিটারমিনেশন অফ এরিয়া কার্টেশিয়ান কোঅর্ডিনেটে ফর্মুলা দেখিয়েছিলাম এবং অঙ্ক সলভ করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের ডিটারমিনেশন অফ এরিয়া ইন পোলার কোঅর্ডিনেট আমি তোমাদেরকে প্রথমেই ফর্মুলাটা দেব, এরপরে ফর্মুলার উপরে বেসিস করে একটি অঙ্ক করব। দেখো ফর্মুলাটা এভাবে আমরা বলতে পারি, এমনিতেই নর্মালি যদি আমরা আগে আমি একটু লিখে ফেলি পেপারটা, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 1 ডিটারমিনেশন অফ এরিয়া। ডিটারমিনেশন অফ এরিয়া ব্র্যাকেটে ইন পোলার কোঅর্ডিনেট। ইন পোলার কোঅর্ডিনেট চ্যাপ্টার 21B লেকচার 13। হ্যাঁ, আমি তোমাদেরকে প্রথম ক্লাসে, দ্যাট ইজ এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ডিটারমিনেশন অফ এরিয়া ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট এবং তার ফর্মুলা দিয়েছিলাম এবং ফর্মুলার উপর বেসিস করে অঙ্ক করেছিলাম। আজকে আমি তোমাদেরকে ডিটারমিনেশন অফ এরিয়া ইন পোলার কোঅর্ডিনেট তার উপরে ফর্মুলা দেব এবং অঙ্ক করব। দেখো গত ক্লাসে আমরা আমাদের ফর্মুলাটা আমি বলতেছি যে ইন্টিগ্রেশন y dx, a to b ইন্টিগ্রেশন y dx, আরেকটা ছিল ইন্টিগ্রেশন a to b x dy, আরেকটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন a to b f of x মাইনাস phi of x dx। কার্টেশিয়ান কোঅর্ডিনেটে এ জাতীয় ফর্মুলা ছিল। আজকের ফর্মুলা, আজকে আমি তোমাদেরকে পোলার কোঅর্ডিনেটের ফর্মুলাটা কী ধরনের হবে দেখো, ফিগারটা আমি তোমাদের বলতেছি। নর্মালি আমরা দেখো, তোমরা কিন্তু জানো যে আমরা যে একটা সার্কেল, এটা যে সার্কেল, এখানে যে থেটা অ্যাঙ্গেল করে আর এটা যদি আর হয়, এই সেক্টর এরিয়া এ ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার থেটা। তোমরা জানো হাফ আর স্কোয়ার থেটা। ওকে, সো আমাদের এখানে ফর্মুলাটা আসবে, আমাদের এই জায়গাতে ফর্মুলাটা আসবে এরিয়া এফ ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডি থেটা, হাফ আর স্কোয়ার ডি থেটা ইন্টিগ্রাল ক্যালকুলাসে এখানে। সো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা এবং ফর্মুলাটা কিভাবে আসে সেটা আমি তোমাদের একটু ফিগার থেকে দেখাচ্ছি। ডি থিটাটা কীভাবে আসে দেখো, এই একটা কার্ভ, এখানে এই অ্যাঙ্গেলটা আলফা, আর এই অ্যাঙ্গেলটা বেটা, এই অ্যাঙ্গেলটা বেটা। এখন আমরা যদি এইখান থেকে এটা এদিকে এক্স, এদিকে ওয়াই, এটা এই অ্যাঙ্গেলটা আমাদের বেটা, এই অ্যাঙ্গেলটা আমাদের আলফা, আর এইটুকু হচ্ছে আমাদের ডি থেটা। সো আমাদের এই ডিস্টেন্স থেকে যদি আমরা আর বলি, এখান থেকে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডি থেটা, হাফ আর স্কোয়ার ডি থেটা হবে এইটা। এবং এখানে আমরা ইন্টিগ্রেশন আলফা টু বেটা, এটা আমাদের অ্যাঙ্গেল দিয়ে দেবো। এটা আমি দ্যাট ইজ এরিয়া ডিটারমিনেশন অফ এরিয়া ইন পোলার কোঅর্ডিনেট। ফর্মুলাটা হবে এ ইজ ইকুয়াল টু আলফা টু বেটা হাফ আর স্কোয়ার ডি থেটা। ওকে,
এবার আসো আমরা একটা অঙ্ক তোমাদের সলভ করে দেখাবো এই ফর্মুলা ব্যবহার করে। অঙ্কটি হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া of the corridor R is equal to A1 plus cos theta. R is equal to A1 plus cos theta. প্রথমে দেখো আমরা একটি জিনিস চেক করে নেব, সেটা হলো যে করিডরটা কি অ্যাক্সেসের বোথ সাইডে না শুধু উপরে না নিচে বা কি, এই জিনিসটা আমরা চেক করবো। এই জিনিসটা চেক করতে যাই আমরা দেখো আমি এখানে সলিউশন R is equal to A1 plus cos theta. This is equation number 1. R is equal to A1 plus cos theta. এখানে এক নম্বরে থেটার পরিবর্তে আমরা putting theta is equal to minus theta. দেখো theta is equal to minus theta পড়লে আমাদের কি করো, এটা আনচেঞ্জ থাকে, আনচেঞ্জ থাকতেছে, তাই না? এটা আনচেঞ্জড। আমি যেখানে থেটা বলে কস মাইনাস থেটা, তো কস থেটা হয়, থেটা বলে মাইনাস থেটা। এটার অর্থ হচ্ছে যে আমাদের করিডরটা অ্যাক্সেসের বোথ সাইডে, এটার অর্থ আমাদের করিডরটা অ্যাক্সেসের বোথ সাইডে। এখন আমরা যদি এখানে আর ইজ ইকুয়াল টু থেটা, আর ইজ ইকুয়াল টু 0 বসাই, তখন কি হবে? আমরা এখন তার এটা রেঞ্জটা বের করবো। আর ইজ ইকুয়াল টু যদি 0 বসাই, again put r is equal to 0. r is equal to 0 হলে পরে আমরা পাচ্ছি cos theta 0 is equal to A1 plus cos theta 1 plus cos theta is equal to 0, cos theta is equal to minus 1, theta is equal to plus minus pi আমরা পাচ্ছি। theta is equal to plus minus pi পেলাম। সো আমরা এখন করিডরটা ড্র করি। দেখো করিডরটা আমরা এখানে ড্র করি, তাহলে কি হয়, দেখি কেমন হয়। দেখো করিডরটা এরকম হবে, হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের প্লাস পাই এবং মাইনাস পাই, থেটা ইজ ইকুয়াল টু পাই, থেটা ইজ ইকুয়াল টু পাই, এখানে থেটা ইজ ইকুয়াল টু 0। সো আমরা যদি এই একটা সাইডের এরিয়া বের করি এবং তাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তো আমরা দুটো সাইডের এরিয়া পেয়ে যাব। সো এখন আমরা যাই, চলো আমাদের ফর্মুলাটা কি দেওয়া ছিল, এখন আমরা ফর্মুলায় চলে যাব। আমাদের ফর্মুলাটা দেওয়া ছিল, যেটা আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করলাম, সেটা হলো যে এরিয়া ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমাদের কি আসলো, আমরা অ্যাঙ্গেলটা কি পেলাম, মাইনাস পাই, আমাদের ছিল আলফা টু বেটা, তাহলে আমাদের মাইনাস পাই টু পাই আর স্কোয়ার, আর বলতে আমাদের এটা এ স্কোয়ার 1 প্লাস কস থেটা তার স্কোয়ার এবং ডি থেটা। ওকে, বোঝা গেছে? এটাকে আমরা স্কোয়ারিং করলাম, তাহলে এখানে আমাদের ফর্মুলাটা হলো আর স্কোয়ার ডি থেটা। তো আর এর ভ্যালুটা হলো A1 প্লাস কস থেটা, সেই A1 প্লাস কস থেটা সেটাকে আমরা স্কোয়ার করলাম। সো A স্কোয়ার 1 প্লাস কস থেটা তার হোল স্কোয়ার, 1 প্লাস কস থেটা তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা আমাদের এরিয়াটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই টু পাই আর স্কোয়ার ডি থেটা। এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 0 টু পাই
আর স্কোয়ার ডি থিটা বলে দিতে পারি। ওকে, সো আমরা এখানে একটা 2 নিয়ে আসতে পারি। আমরা মাইনাস পাই টু পাইকে আমরা 0 টু পাই করলাম, দ্যাট ইজ আমরা এখান থেকে এই পার্টটা এবং এই পার্টটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং আমাদের তখন এই মাইনাস পাই থেকে প্লাস পাই না থেকে আমাদের তখন 0 থিটা ইকুয়াল 0 টু পাই হয়ে গেল এবং তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই। সো এখানে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম এবং এই স্কোয়ার 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ডি থিটা, 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। এখন দেখো তোমরা জানো 1 প্লাস কস থিটার ফর্মুলাটা কি। সো এটাকে আমরা কিন্তু আর এখন মাইনাস পাই টু পাই লিখতে হবে, 0 টু পাই লিখতে হবে। যখন এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম তখন আমরা 0 টু পাই, 0 টু পাই এই স্কোয়ার 1 প্লাস কস থিটা তার ফর্মুলা কি, 1 প্লাস কস থিটা 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2 কস স্কোয়ার থিটা বাই 2, আর এখানে একটা স্কোয়ার আছে তাহলে পাওয়ার 4 হবে, 2 কস স্কোয়ার ইট ইজ কস টু দি পাওয়ার 4 থিটা বাই 2 ডি থিটা। এইটা আমাদের আসলো। তো এই 2টাকে এই স্কোয়ারটা আমরা এদিকে নিয়ে নিই, এই 2টাকে এদিকে আমরা এদিকে যদি নিয়ে নিই তখন আমাদের কি আসে 4a স্কোয়ার 0 টু পাই কস টু দি পাওয়ার 4 থিটা বাই 2 ডি থিটা। ওকে, এখন আমরা এগেন let theta by 2 is equal to t. So d theta is equal to 2 dt. Theta by 2 is equal to t, d theta is equal to 2 dt. এটাকে আমরা একটু চেঞ্জ করে নেব, 4a স্কোয়ার, আচ্ছা থিটা বাই 2। এখন আমরা যদি আবার লিমিটিং ভ্যালুটা বসাই দিই, থিটা ইজ ইকুয়াল টু যদি 0 বসাই টি ইজ ইকুয়াল টু 0, থিটা ইজ ইকুয়াল টু 0 বসালে থিটা টেন্স টু 0, টি টেন্স টু 0, আর থিটা টেন্স টু পাই, টি টেন্স টু পাই বাই 2। এখানে আমাদের 0 টু আমাদের লিমিটিং ভ্যালু 0 টু পাই বাই 2 ইন্টু 2 cos to the power 4t dt। এই 2টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, 8a স্কোয়ার 0 টু পাই বাই 2 cos to the power 4t dt, cos to the power 4t dt। এখন আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করতে যেয়ে দেখো আমাদের এটুকু আমি মুছে ফেলে, তোমরা একটা ফর্মুলা জানো বেটা গামা ফাংশনে, আমি তোমাদের শিখিয়েছিলাম যেটা উপপাদ্য 9 যতদূর সম্ভব, সেটা হলো যে বেটা গামা ফাংশনে তোমাদেরকে আমি উপপাদ্য 9-এ 0 টু পাই বাই 2, 0 টু পাই বাই 2 sin to the power p theta cos to the power q theta d theta is equal to আমাদের ছিল ফর্মুলাটা কি ছিল, গামা p প্লাস 1/2 গামা, এগুলো আমি মুছে ফেলে, এখন গামা p প্লাস 1/2 গামা কিউ প্লাস 1/2 এবং টোয়াইস গামা p প্লাস কিউ প্লাস 2/2। এখানে আমি ওই ফর্মুলাটা ইউজ করবো এই জায়গাটাতে। এখানে ওই ফর্মুলা কীভাবে ইউজ করবো তোমরা হয়তো কনফিউশন হতে পারে। এখানে তো আমাদের শুধু কস টু দি পাওয়ার কিউ আছে, আমরা সাইন টু দি পাওয়ার কিউ এর জায়গাতে আমরা 0 ধরে নেব, সাইন টু দি পাওয়ার কিউ এর জায়গাতে আমরা 0 ধরে নেব। যদি 0 ধরে নিই তখন আমাদের এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি 8a স্কোয়ার, 8a স্কোয়ার আমাদের থেকে গেল এবং গামা সাইনের জন্য আমাদের একটা গামা হাফ আসবে, আর
কসের জন্য আমাদের একটা আসবে গামা হাফ, আর কসের জন্য আমাদের আসবে গামা 4+1/2 এবং 2 গামা পি প্লাস কিউ, পি সমান হচ্ছে 0, কিউ সমান 4, দ্যাট ইজ কিউ সমান আমাদের 4+2/2, 4+2/2। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি কি আসে আমাদের, দেখো 8a² আমাদের থেকে যাচ্ছে, 8a², গামা হাফ সমান তোমরা জানো, গামা হাফ সমান কি √পাই, তোমরা জানো গামা হাফ সমান √পাই, এবং এইটাকে আমরা লিখতে পারি 4+1/2, 5/2, 3/2, এরপরে হাফ, দ্যাট ইজ গামা হাফ, দ্যাট ইজ √পাই, 3/2 হাফ, 3/2 হাফ, তারপরে পাই 3/2 হাফ √পাই, আর নিচে আমাদের কি থাকতেছে 2 গামা 6, 6/2 গামা 3, দ্যাট ইজ আমাদের 8a² থাকলো, √পাই আমাদের পাই হয়ে গেল, দ্যাট ইজ 3/4 পাই, এবং এটাকে আমরা লিখতে পারি 2 × 3 × 2 × 1, গামা 3কে লিখতে পারি 3 × 2 × 1। সো ফাইনালি আমাদের কি দাঁড়াচ্ছে 8a²। এখন কাটাকাটি করে ফেলে আমরা যদি কাটাকাটি করে ফেলে কি আসে, কাটাকাটি করে ফেললে আমাদের আসতেছে 3, এখানে এটার সাথে এটা কেটে গেলে পরে এটাতে কেটে সব আমি একবারে রেজাল্ট লিখে দিই, দেখো কাটাকাটি করে ফেললে পারে তোমরা কাটাকাটি করে নিবে, ছোট কাজ। 3πa², 3πa²/2, 3πa²/2 এত বর্গ একক, থ্যাংক ইউ। তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে ডিটারমিনেশন অফ এরিয়া কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আজকে ডিটারমিনেশন অফ এরিয়া পোলার কোঅর্ডিনেট 22b, এটা 21b এবং 21a, এটা আমি শেষ করলাম 21a 21b, এবং আরেকটি এখান থেকে ক্যালকুলাস 1 থেকে আমি আর 2টা লেকচার দিতে পারি, যেটা হলো 22a 22b, 2টা লেকচার দিলে পারে তোমরা যদি আজকের এই 4টা লেকচার ফলো করো তোমরা 2টা কোয়েশ্চেন পাবে, আর দ্যাট ইজ এই যে তোমার আমি গত ক্লাসে যে লেকচার দিলাম সেই লেকচার এবং আজকের লেকচার এবং সামনে যে 2টা লেকচার দেবো, এই 4টে লেকচার ফলো করলে পারে তোমরা মাস্ট কোয়েশ্চেন পাবে, এবং সেই কোয়েশ্চেনটা তোমাদের বড় কোয়েশ্চেন 2টা পাবে। থ্যাংক ইউ এভরিবডি, আজকে এখানেই শেষ করতেছি, খোদা হাফেজ।